আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ। এটা ছিল গতকালকের ভিডিও। আমাদের সময় ছিল কি জানেন, পান্তা ভাত আর ইলিশের প্রতিযোগিতা ছিল না। আমরা ছোটোবেলায় মেলাতে যেতাম, তবে সেই সময় বৈশাখী মেলা এটা হিসাবেই জানতাম যে বৈশাখী মাসে একটা মেলা হয়, সেই মেলাতে আমরা সবাই যেতাম। কিন্তু বৈশাখ মাস নিয়ে, শুভ নববর্ষ নিয়ে এত মারামারি কাটাকাটি, মানে কি বুঝেন তো? সেই ড্রেস পরতে হবে, হাঙ্গামা, সে পান্তা ইলিশ খেতে হবে, কার বাসায় পান্তা ইলিশ হলো কিংবা হলো না, এইসব প্রতিযোগিতা আমাদের মধ্যে ছিল না। আমরা বেশ ভালো ছিলাম, সত্যি কথা। আমাদের জীবনগুলো একদম গোছানো এবং সুন্দর ছিল আমার কাছে মনে হয়। এখনকার প্রত্যেকটা মানুষের জীবনই এলোমেলো, কারণ তারা সব সময় টেনশনে থাকে কোথায় কি পড়তে হবে, কোন ড্রেসটা কোন উৎসবে পড়তে হবে, সেই ড্রেসের টেনশনেই মনে হয় তাদের জীবনটা যায়। শুধু ছোট ছোট বাচ্চা তা না, বড়দেরও ঠিক বাচ্চাদের মতোই প্রতিযোগিতা। প্রত্যেকটা ওকেশনে তাদের ড্রেস বানাতে হবে, ড্রেস পরতেই হবে, এটা না পরলে মনে হয় তাদের দিন যাবে না। এমনও পরিবার আছে যে বছরে প্রথম যে ঈদ আসে, রোজার ঈদ, সেটাতেও ড্রেস বানায় না। অথচ কিছু মানুষ আছে প্রত্যেক উৎসবেই তাদের ড্রেস লাগবে। যাই হোক, আমাদের জীবনটা আসলেই ভালো ছিল, সত্যিই ভালো ছিল। তো আমরা মা ছেলে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, দুজনেই গিয়েছিলাম। তো সে একটু খেলনা কিনবে, খেলনা কিনে দিলাম, মাঠে বসে বাদাম খেলাম, আর সাথে আমি খেয়েছিলাম একটা আইসক্রিম। তবে মাটির যে ঐতিহ্য, মাটির জিনিসের যে ঐতিহ্য এখনও আছে, যেটা আমরা যখন আমরা তো ছোটোবেলায় কিনতাম কি বলেন তো, মাটির হাঁড়ি পাতিল, পুতুল, কলসি, পাতিল, কড়াই, শিলপাটা, আরও না জানি কত কিছু, তাই না? কী যে একটা আনন্দ ছিল। এখনকার মেলাতে আসলে এইসব আনন্দ হয় না, এখনকার প্রতিযোগিতা থাকে ড্রেসের। কারণ আপনি যেখানে উৎসবে যাবেন সেখানে দেখবেন কার ড্রেসটা কত সুন্দর, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং ঠিক তেমনই একটা ড্রেস আমারও লাগবে, এই প্রতিযোগিতা চলে প্রত্যেকের মাঝে। যাই হোক, আমাদের মধ্যে এটা ছিল না, এখনও নাই, আলহামদুলিল্লাহ। তো আমি ঘুরে ঘুরে মাটির পাতিলগুলি দেখছিলাম, কেনার চেষ্টা করছিলাম, কিন্তু কথা ভাই, এত দাম মেলা হিসাবে তারা নেয়, কি আর বলবো। তো ওই যে আমার ছোট্ট পাখিটা আহানাবের যা যা প্রয়োজন সব কিনে দিলাম, যা যা সে পছন্দ করেছে। এই যে আইসক্রিম, এত স্বাদ লাগছে আমার আইসক্রিমটা, হঠাৎ করে বুঝলাম না কেন জানি। তো আইসক্রিম খেতে খেতে মা ছেলে গল্প করতে করতে বের হয়ে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায়। অনেকক্ষণ মাঠে বসেছিলাম, তবে নিজেকে আজকে কেন জানি একদম মুক্ত আকাশের পাখির মতো মুক্ত লাগছিল। এই তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘরে ফেরার উদ্দেশ্য রওনা হয়েছে। অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, কারণ এত দূর পর্যন্ত রিক্সা অ্যালাউ না। আসলে এটাই ভালো হয়েছে, তা না হলে মানুষ হাঁটতেই পারতো না, এই অবস্থা। তো সবাই কোথায় কোথায় গেছেন জানাবেন। আমি কিন্তু অনেক বছর পর পহেলা বৈশাখে বের হলাম, কারণ ওই যে ছোটো বাচ্চার আবদারের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে। আল্লাহ হাফেজ।